তাই তো ভাবি, কলকাতার এত বড় ঘটনা, আর সেটাকে নিয়ে কোনো ইন্ডাস্ট্রি এখনো পর্যন্ত ব্যবসা শুরু করলো না। সেটা কি করে হতে পারে? সবাই এত তাড়াতাড়ি এত ভালো কি করে হয়ে গেল? তারপর দেখলাম যে না, কিছুক্ষণ আগে এই বিষয়ে বাংলা ইন্ডাস্ট্রি এগিয়ে বাংলা ইন্ডাস্ট্রি ব্যবসা শুরু করে দিয়েছে। আমরা সবাই জানি কলকাতাতে ঘটে যাওয়া অভয়া ঘটনা মর্মান্তিক এবং পৈশাচিক। সেটা নিয়ে নতুন ব্যবসা সরি, সেটা নিয়ে নতুন ওয়েব সিরিজ আনতে চলেছে হইচই, নাম অজেয়া। সোহিনী দিয়েছে লিড রোলে। এবার এর ট্রেলার কিরকম হলো বা সিরিজটা কিরকম হতে পারে, আমার কি বক্তব্য ট্রেলারটাকে নিয়ে আমি পরবর্তীকালে আসছি। তার আগে না, কিছু কথা আমার বলার আছে। আমি জানি না এই ভিডিওটা কতক্ষণ থাকবে ইউটিউবে, ডিলিটও হয়ে যেতে পারে, এবং আমি চাইলেই কথাগুলো এড়িয়েও যেতে পারতাম, কিন্তু এখনো পর্যন্ত শিরদাঁড়াটা বিক্রি করতে পারিনি, বুঝলেন তো? সেই জন্য হয়তো বলছি, বা সেই ভয় নেই বলেই হয়তো বলতে পারছি। আজকে অভয়া কাণ্ড হয়েছে, অভয়ার ঘটনা হয়েছে, বহুদিন পেরিয়ে গেছে, আমরা এর কোনো কুলকিনারা পাইনি। এবং এটা এমন একটা ঘটনা যার জন্য শুধু বাংলা নয়, ঘটনাটা বাংলার হতে পারে কিন্তু শুধু বাংলা নয়, গোটা দুনিয়া রাস্তায় নেমেছিল, গোটা দুনিয়া রাত জেগেছিল, গোটা দুনিয়া একসাথে এসছিল। সেই ঘটনার কুলকিনারা কিন্তু আজকেও আমরা পাইনি। প্রিভিয়াস যে সরকার, তাদের প্রতি আমরা আশা রেখেছিলাম, কিন্তু তারা ঘটনাটার কুলকিনারা করার জায়গায় সেটাকে আরো খারাপ জায়গায় নিয়ে চলে গেছিল। এবং তাদের থেকে ট্রাস্ট চলে গেছে, তাই নতুনদের ওপরে আমরা ট্রাস্ট করেছি, নতুন গভর্নমেন্ট এনেছি, এবং নতুন গভর্নমেন্টের থেকে আমরা এটা আশা করেছিলাম যে তারা এই ঘটনাটাকে একদম ফার্স্ট প্রায়োরিটিতে দেখবে বাংলায়, এবং ফার্স্ট পেস কাজ হবে, সেটার আমরা কুলকিনারা দেখতে পাবো। কিন্তু তার বদলে আমরা কি দেখতে পাচ্ছি? ওয়েব সিরিজ বা সিনেমা। বাংলার দর্শককে বা বাংলার মানুষকে আর কতদিন বোকা ভাবা হবে, বাচ্চা ভাবা হবে আমি জানি না, যে আমরা কুলকিনারা তো করতে পারছি না, চলো তাদের হাতে একটা ওয়েব সিরিজের ললিপপ ধরিয়ে দাও, তারা চুষতে থাকুক, এবং তারপরে তো পুজো চলে আসবে, সবাই পুজোর নতুন জামা কাপড়, ঠাকুর দেখা, এগুলো নিয়ে মেতে থাকবে, বাকি জায়গায় কারো চৌকি যাবে না। এবং এটা নিয়ে, এটা ব্যবসা ছাড়া আমি আর কি বলবো, কারণ আপনারা সবাই জানেন যে হইচইয়ের অবস্থা কি। কোনো ওয়েব সিরিজ চলে না হইচইতে, ঠিক আছে? যা ওয়েব সিরিজ আসে, রিভিউয়াররা বেশি করে ম্যাক্সিমাম ওয়েব সিরিজকে। এই ধরনের ঘটনা তাদেরকে একটা ভিউয়ারশিপ এনে দেবে, এটা তারা কনফার্মড, এটা তারা জানে। এবং তাদের যদি ডুবতি নাইয়া সেটাকে পার করাতে পারে এরকম ধরনের কন্টেন্টই, সেই কন্টেন্টটা যতই গুরুতর হোক না কেন, সেই ঘটনাটা যতই গুরুতর হোক না কেন, এই ঘটনাটা তাদের কাছে একটা প্রজেক্ট মাত্র। আগের গভর্নমেন্টের বেলাতেই হয়তো রাইটস কিনে নেওয়া হয়েছিল, আগের গভর্নমেন্টের চাপে হয়তো বানাতে পারেনি, প্রেজেন্ট গভর্নমেন্ট তাদেরকে বানানোর সুযোগ সুবিধা করে দিয়েছে। এবং আজকে এটা আমার পুরো পার্সোনাল মতামত, হয়, এবং আমি আপনাদের মতামতটাও জানতে চাই, আমার দর্শক হিসাবে নয়, বা আমার অডিয়েন্স হিসাবে নয়, আমার ভিডিওর অডিয়েন্স হিসাবে নয়, বাংলার সাধারণ মানুষ হিসাবে আপনাদের কমেন্ট আমার চাই। সেটা হচ্ছে, আজকে ওয়েব সিরিজ বা সিনেমার বদলে যদি আমরা এই পুরো ঘটনাটা, কে বা কারা এই মর্মান্তিক পৈশাচিক ঘটনাটা করেছে, সেটার যদি কুলকিনারাটা পেতাম আমরা, সেটার যদি কোথাও গিয়ে আমরা দেখতাম যে জিনিসটা ফাস্ট পেস হচ্ছে, আগের বারের গভর্নমেন্ট যে জিনিসগুলোতে গাফিলতি করেছে সেই জিনিসগুলো তারা শোধরাচ্ছে, এবং আমাদের অ্যাসিওর করছে, যেটা তারা ভোটের আগে করেছিল, যে আমরা এটাকে ফার্স্ট প্রায়োরিটিতে দেখবো, সেটা যদি হতে দেখতাম, যদি কোনো ক্লু আসতে দেখতাম, যদি কাউকে ধরা পড়তে দেখতাম, যদি দেখতাম যে ইনভেস্টিগেশন হচ্ছে এবং পুরো দমে হচ্ছে, তাহলে বোধহয় ওয়েব সিরিজ বা সিনেমা আসার থেকে আমি অন্তত বেশি খুশি হতাম। এই সিনেমা বা ওয়েব সিরিজ আসায় সব যে খারাপ হয়েছে সেটা আমি বলবো না, একটা জিনিস ভালো হয়েছে, সেটা হচ্ছে আমরা যে ভুলতে বসেছিলাম, এবং সামনে দুর্গাপুজো আছে, দুর্গাপুজোতে মেতে ওঠার আগে এই সিরিজ বা সিনেমাগুলো হয়তো আমাদেরকে আরেকবার মনে করিয়ে দেবে যে বাংলার মেয়েটা কিন্তু এখনো বিচার পায়নি। সে এখনো, সে যেখানেই থাকুক, আমাদেরকে দেখছে এবং বিচারের আশায় অপেক্ষা করছে। সিরিজ বা সিনেমা না বানিয়ে যদি বিচার পেতাম, যদি এই জিনিসটাকে একটা কোথাও গিয়ে সুরাহা বা কিনারা হতে দেখতাম, যদি আমাদের রাত জাগাগুলো, আমাদের ন্যায় চাওয়াগুলো কোথাও গিয়ে দেখতাম সার্থক হচ্ছে, তাহলে আমি অনেক বেশি খুশি হতাম।
আমি জানি না এটা আপনাদের কাদের কাদের মতামত, সেই জন্যই আমি আপনাদের মতামতটা চাইলাম এই ভিডিওতে। আপনারা প্লিজ কমেন্ট করে জানাবেন যে এই বিষয়ে আপনাদের কি মতামত। আর সত্যি কথা বলতে না, এরকম ধরনের ইন্ডাস্ট্রি থেকে আমরা কি আশা করতে পারি আর, যে যেখানে অপারেশন সিন্দুর হওয়ার পর প্রোডাকশন হাউসেরা লিটারালি একে অপরের সঙ্গে মারপিট করা শুরু করেছে যে কে রাইটস কিনবে, কে প্রথম দেখাবে অপারেশন সিন্দুর। এরকম ধরনের ইন্ডাস্ট্রি গুলোর থেকে আমরা এর থেকে বেশি আর কি আশা করতে পারি। তো কংগ্রাচুলেশনস, তোমরা আবার ভিউয়ারশিপ পাবে হইচই, তোমরা আবার তোমাদের যে ডুবতে নাইয়া সেটাকে ট্র্যাকে ফেরাতে পারবে আশা করি। এটাই আমার বলার ছিল। এবার আমি রিভিউতে আসছি যে ট্রেলারটা কিরকম হলো। দেখুন, ট্রেলার দেখে যেটা প্রথমেই স্পষ্ট যে ট্রেলারটায় না সবকিছু রিভিল করে দিয়েছে, কারণ মেকার্সরা জানে যে এই ঘটনাটা বাংলার প্রত্যেকটা মানুষ জানে, তাদেরকে নতুন করে বলার বা নতুন করে জানানোর কিছু নেই। তারা যেটা খবরে শুনেছে, তারা যেটা পেপারে পড়েছে, তারা যেটা টিভিতে দেখেছে, সেগুলোই আমরা তাদেরকে দেখাবো। এবং পুরো ঘটনাটাই তারা রিভিল করে দিয়েছে কিভাবে একটা মেয়ের সাথে, যখন সেই মেয়েটা কাজ করছিল তখন তার সাথে নির্মম এবং পৈশাচিক ঘটনাটা ঘটে। কে বা কারা এর সঙ্গে জড়িত, আগের গভর্নমেন্ট, পুলিশ, প্রশাসন সেটার কিনারা করার বদলে সেটাকে ধামাচাপা দেওয়ার কিভাবে চেষ্টা করেছে, সেই জিনিসগুলোই উঠে আসবে। দেখা যাক আর কি দেখায়, যেগুলো আমরা জানি না, যেগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল নেই, সেরকম কোনো ইনফরমেশন এখানে থাকে কিনা সেটা দেখার। কাস্টিংটা ভালো, সোহিনীদিকে ভালো লাগছে দেখতে, এবং পুরো কাস্টিংটা ভালো। এবং এরকম ধরনের প্রজেক্ট, আমি প্রজেক্টই বলছি, হ্যাঁ, কারণ হইচইয়ের কাছে এটা প্রজেক্টই, তাই আমি এটাকে প্রজেক্ট বলেই অ্যাড্রেস করছি। তো এরকম ধরনের প্রজেক্ট বাজেট পাবে আমরা জানি, এবং হইচইতে লুক অ্যান্ড ফিল, একটা সার্টেন লুক অ্যান্ড ফিল তারা মেনটেন করে। তারা যতই ধ্বজা মার্কা সিরিজ বানাক না কেন, লুক অ্যান্ড ফিলটা তাদের ভালো থাকে। তো এখানেও লুক অ্যান্ড ফিলটা ভালো, একটা সিনেম্যাটিক টাচ দেওয়ার চেষ্টা করা হয়েছে, যেহেতু বাজেটটা তারা পেয়েছে, এখানে বাজেটের রেস্ট্রিকশন সেভাবে নেই। তো সব মিলিয়ে ট্রেলার হিসাবে যদি বিচার করি, ট্রেলারটা খারাপ নয়, এঙ্গেজিং আছে, আপনি বিজিএম শুনতে পাচ্ছেন, বিজিএমটা ভালো, এখানে ফাস্ট পেস জিনিসপত্র দেখাচ্ছে, একটা দুটো অ্যাকশন সিকোয়েন্সেস, ভালো ভালো ডায়লগস, পুরো ঘটনাটা যেভাবে আমাদের সামনে দেখানো হচ্ছে সেই জিনিসটা সবকিছু মিলে ট্রেলারটা কিন্তু ভালো, ট্রেলারটা খারাপ নয়। সিরিজটাও আশা করি ভালো হবে, সেটা তো সিরিজ না দেখলে বুঝতে পারবো না, সেটাও আশা করি ভালো হবে। কিন্তু প্রশ্ন আবার সেই একটাই আমার, সিরিজের বদলে, সিনেমার বদলে বিচারটা চাই। আমরা যাদেরকে এনেছি এটা তাদের দায়িত্বের মধ্যে পড়ে, এবং এই প্রশ্নটা করা আমার অধিকারের মধ্যে পড়ে যে এখনো পর্যন্ত কেন আর কোনো প্রোগ্রেস হচ্ছে না, কেন সিরিজ সিনেমা আসছে, কেন ঘটনাটা বা এই ঘটনার সঙ্গে যারা জড়িত সেখানে প্রোগ্রেস কেন হচ্ছে না। এটা আমার প্রশ্ন করাটা, আপনাদের প্রশ্ন করাটা অধিকার। দেখা যাক এবার সিরিজ কিরকম হয়। আপাতত এই ছিল রিভিউ, এটাই বলার ছিল আমার। কারা কারা দেখেছেন ট্রেলারটা, আপনাদের কিরকম লেগেছে প্লিজ কমেন্ট করে জানান। যারা যারা দেখেননি জান গিয়ে দেখুন। এই ছিল বক্তব্য, এটাই বলার ছিল। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ বাই বাই, টেক কেয়ার অ্যান্ড বি সেফ।